প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের ইসলাম ব্যক্তি জীবন শিরোনামের দেশপ্রেম অধ্যায় থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। রসুলপুর গ্রামের প্রধান সড়কটি বেহাল দশা, যাতায়াতে খুব কষ্ট হয়। গ্রামের কেউ অসুস্থ হলে পরিস্থিতি আরও জটিল হয়। রাস্তায় রোগী মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। তো এলাকায় কয়েকজন তরুণ স্বেচ্ছাশ্রমী সড়কটি মেরামতের উদ্যোগ নিল। এটা যাদের স্বেচ্ছাশ্রমী গ্রামের সড়কটি ব্যবহার উপযোগী হলো, তাদেরকে কি বলা যেতে পারে? নিঃসন্দেহে আমরা তাদেরকে দেশপ্রেমিক বলে অভিহিত করতে পারি। আজকে আমাদের পাঠ হবে দেশপ্রেম। দেশপ্রেম সম্পর্কে হুব্বুল ওয়াতান শৌবাতুম মিনাল ঈমান, স্বদেশপ্রেম বা স্বদেশ চেতনা ঈমানের অঙ্গ। এটি বহুল আলোচিত প্রবাদ প্রতি মধুর প্রবচন। এতে নিহিত রয়েছে পরিশ্রুত ভাবাবেগ, বৃহত্তর কল্যাণবোধ, মর্যাদাপূর্ণ জীবনের সংকল্প। তো দেশপ্রেমের সংজ্ঞায়িত যদি আমরা করতে চাই, তাহলে সংজ্ঞায় বলতে পারি নিজ দেশ, নিজ মাতৃভূমি, জাতীয় পতাকা, রাষ্ট্রীয় অখণ্ডতা, সংবিধান, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আনুগত্য, কৃতজ্ঞতা ও ভালোবাসার নামই দেশপ্রেম। নিজের দেশকে ভালোবাসতে হবে, নিজের মাতৃভূমি, জাতীয় পতাকা, রাষ্ট্রের অখণ্ডতা, স্বাধীন সার্বভৌমত্বের প্রতি আনুগত্য ইত্যাদি নামই হলো ইত্যাদি ভালোবাসার নামই হলো দেশপ্রেম। দেশপ্রেম বোধ ও চেতনায় অনুপ্রাণিত হয়ে যারা দেশের কল্যাণে কাজ করে, তাদেরকে বলা হয় দেশপ্রেমী। ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের মানুষ, সম্পদ ও প্রকৃতির সেবা লালন ও উৎকর্ষ সাধন একজন দেশপ্রেমিকের মহান ব্রত। কেবল পতাকা চুমু খাওয়া, পতাকা মাথায় বাঁধা বা বিশেষ উপলক্ষে প্রবল দরদ প্রকাশ করার নাম দেশপ্রেম নয়। নিজেকে দেশের বোঝা না বানিয়ে দক্ষতা অর্জন করি দেশের উন্নয়নে অবদান রাখাকে দেশপ্রেম বলা হয়। প্রত্যেকে নিজের অবস্থানে থেকে সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারে দেশপ্রেম। তাহলে প্রত্যেকে নিজের অবস্থানে থেকে সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারাই দেশপ্রেম। দেশপ্রেমিক কারা? দেশের উন্নয়নে অবদান রাখার জন্য
জননেতা বা মন্ত্রী হওয়ার দরকার নেই। প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে সঠিক কাজটি করলে দেশপ্রেমিক হওয়া যায়। যে কৃষক গণস্বাস্থ্যের কথা ভেবে বিষমুক্ত ফসল ফলান তিনিও দেশপ্রেমিক। কৃষক ইচ্ছা করলে বিষ দিয়ে ফসল উৎপাদন করতে পারে, হয়তোবা দেখা যাবে যে এই ফলন বা ফল সেরা বা কাটার 2-3 দিন আগে বিষ দিয়ে দিল, যেটা দেশের নাগরিকের জন্য, দেশের মানুষের জন্য খুবই ক্ষতিকর। এটা ভেবে সে যদি এখানে বিষমুক্ত ফসল ফলান, তিনি একজন দেশপ্রেমিক। দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণের জন্য যেই কাজ করা হোক না কেন, এটা অবশ্যই দেশপ্রেম হিসেবে বিবেচিত হবে। যে যার অবস্থানে থেকেই কাজ করুক না কেন, যে যেখানে থেকেই কাজ করুক, আসলে দেশপ্রেমিক কারা? যে শিক্ষক নিষ্ঠার সাথে ক্লাসে শিক্ষা দেন তিনিও দেশপ্রেমিক। যে দোকানদার অল্প লাভ করেন তবু ভেজাল মেশান না, তিনিও দেশপ্রেমিক। আসলে এই জিনিসগুলো আমাদের বিবেচনায় আনা প্রয়োজন। মানুষের কল্যাণের জন্য, দেশের জন্য, দেশের উপকারের জন্য, দেশের কল্যাণের জন্য প্রত্যেকের অবস্থান থেকে কাজ চালিয়ে যাওয়া, এটাই হলো দেশপ্রেমিকের কাজ, এটাই দেশপ্রেমের কাজ। যিনি সেবা গ্রহীতাকে হয়রান না করে হাসি মুখে সেবা দেন, তিনি দেশপ্রেমিক, তিনি একজন দেশপ্রেমিক। যার যার অবস্থান থেকেই দেশের জন্য কাজ করা সম্ভব। যারা দেশ রক্ষায় প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করেন না, তারাও দেশপ্রেমিক। নিজেদের জীবন বাজি রেখে সর্বদা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করেন, তারা নিঃসন্দেহে দেশপ্রেমিক। যে রাজনৈতিক নেতা দেশের উন্নয়নে কাজ করেন, জনগণের সুবিধার কথা ভাবেন, দুর্নীতি করেন না, দেশের সম্পদ বিভিন্ন বাহানায় অপচয় করেন না, তিনি দেশপ্রেমিক। যে সাংবাদিক শত বাধা উপেক্ষা করে দেশের স্বার্থে কলম ধরেন, তিনিও দেশপ্রেমিক। যে শিক্ষার্থী দেশ গড়ার প্রত্যয়ে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করে, সেও দেশপ্রেমিক। দেশপ্রেমিকের গুণাবলী: দেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অনুগত থাকা, দেশের ভাষা ও সংস্কৃতি গ্রহণ করা ও লালন করা, অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা, দেশের জনগণকে ভালোবাসা, পরস্পরের সম্প্রীতি বজায় রাখা, দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ না করা। যে কাজ করবে এটা যেন দেশের স্বার্থের কোনো বিরোধী না হয়, স্বার্থের বিরুদ্ধে না যায়, দেশের স্বার্থের বিরুদ্ধে না যায়। জাতীয় ইতিহাসে জাতীয় বীর ও মনীষীদের অবদানকে স্মরণ করা, এটাও দেশপ্রেমিকের একটা গুণ। দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করা, দেশের যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করা দেশপ্রেমিকের একটা কাজ। দেশের সম্পদ রক্ষণাবেক্ষণ করে সেগুলা জনগণের
কল্যাণে কাজ করা তার মাধ্যমে, এটা দেশপ্রেমিকের একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। স্বাধীনতা ও সার্বভৌমত্বের হেফাজত করা, স্বাধীনতা অর্জন করে সেই স্বাধীনতা বা সার্বভৌমত্ব বজায় রাখার জন্য সচেষ্ট থাকা, এটা দেশপ্রেমিকের একটা অন্যতম গুণ। কর প্রদান করা, রাষ্ট্রীয় অর্জনে অবদান রাখা বা সফলতা কামনা করা। এই কর ফাঁকি দেয়া দেশের নাগরিকদের মধ্যে প্রায় দেখা যায় কর ফাঁকি দেওয়ার প্রবণতা। এটা নিজ দায়িত্বে কর প্রদান করে দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, দেশের নাগরিকের স্বার্থে কাজ করে যাওয়া, সর্বদা এ ব্যাপারে সচেষ্ট থাকা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। সুদ ঘুষ দুর্নীতি না করা, দুর্নীতির মাধ্যমে দেশের সমস্ত কিছু স্থবিরতা চলে আসে। কাজেই সুদ ঘুষ দুর্নীতি থেকে আমাদের অবশ্যই মুক্ত থাকতে হবে। পণ্যে ভেজাল না দেয়া, পণ্যে ভেজাল দিয়ে একটা বিরাট সমস্যার সৃষ্টি করে, সংকটের সৃষ্টি করে, মানুষের মধ্যে রোগ ব্যাধির উত্তরণ ঘটে। এর থেকে বিরত থাকতে হবে। কৃত্রিম সংকট দিয়ে পণ্যের দাম বৃদ্ধি না করা। অনেক সময় দেখা যায় কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়িয়ে দিয়ে নাগরিকের বা জনগণের উপর একটা চাপ সৃষ্টি করে, একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়, নাগরিকের কষ্ট হয়। এর থেকে বিরত থাকতে হবে। নিয়োগ বাণিজ্য না করা, টেন্ডারবাজি না করা, আধিপত্য বিস্তারের দাঙ্গা না করা। আধিপত্য বিস্তারকে সামনে রেখে আধিপত্য বিস্তারের জন্য মারামারি, হানাহানি, কাটাকাটি শুরু হয়। এ থেকে বিরত থাকতে হবে। একজন দেশপ্রেমিকের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এদিকে খেয়াল রাখতে হবে। শিক্ষা নিয়ে বাণিজ্য না করা, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। শিক্ষা নিয়ে বাণিজ্য করা যাবে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এদিকে খেয়াল রাখতে হবে। তারপরে মাদক ব্যবসা না করা, মাদক জাতিকে ধ্বংস করে দেয়, এর থেকে অবশ্যই দূরে থাকতে হবে। কালোবাজারি না করা, তো আসলে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। একজন দেশপ্রেমিকের যে গুণগুলো থাকবে, যে গুণগুলি থাকা প্রয়োজন, অবশ্যই সেটা আমাদের জানতে হবে, জেনে সে অনুযায়ী দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। ইসলামের দেশপ্রেমের গুরুত্ব, নিজের জন্মভূমির প্রতি যারা দেশকে ভালোবাসে, যারা দেশের সীমানা রক্ষার জন্য ত্যাগ স্বীকার করে, তাদের সম্পর্কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক দিন ও এক রাতের সীমান্ত পাহারা দেওয়া ধারাবাহিকভাবে 1 মাসের সিয়াম সাধনা ও সারা রাত নফল ইবাদতে কাটানো অপেক্ষা উত্তম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কথাই বলেছেন। দেশপ্রেমকে জাহান্নামের রক্ষা কবচ হিসেবে উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 2 ধরনের চক্ষুকে দেশপ্রেমকে জাহান্নামের রক্ষা কবচ হিসাবে উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 ধরনের চক্ষু জাহান্নামের আগুনে কখনো স্পর্শ করবে না। এক সেই চক্ষু যা আল্লাহর ভয়ে কাঁদে, 2 যে চক্ষু আল্লাহর পথে সীমান্ত পাহারা
দাঁড়ি করতে করতে রাত কাটিয়ে দেয়। আমাদের সকলকেই আল্লাহ যেন দেশপ্রেম হিসেবে কবুল করে নেন। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।